দীপাবলি আসন্ন আর এইবার কালী পুজোতে সব ধরনের বাজি নিষিদ্ধ করলো, পরিবেশ বান্ধব বাজিও নিষিদ্ধ করলো আদালত। আরো বিস্তারিত বলবে অর্ণব, রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, এইমাত্র বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের সামনে যে দীপাবলি উৎসব মরশুম আসছে, তাতে কালী পুজো, দীপাবলি, ছট পুজো, গুরু নানকের জন্মদিন, এছাড়া বড়দিন, জগদ্ধাত্রী পুজো, এই সমস্ত উৎসবে বাজি বিক্রি এবং বাজির ব্যবহার, সেটা পরিবেশ বান্ধব হোক বা শব্দবাজি হোক, যে কোনো ধরনের বাজির ব্যবহার সেটা নিষিদ্ধ ঘোষণা করলো এবং রাজ্য তথা পুলিশকে সুনিশ্চিত করতে বললো যাতে এইগুলি বন্ধ হয়, যে ব্যবহার না হয় তা নিশ্চিত করতে, এবং যে বাজির পোড়ানোর জন্য যে কোনো ধরনের দূষণ সৃষ্টি, অর্থাৎ সব ধরনের বাজি বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট। এবং একই সঙ্গে শুধুমাত্র আমরা জানি প্রদীপ এবং একই সঙ্গে মোমবাতি, তাতেই দীপাবলি সারতে হবে, এটাও কিন্তু ঘুরিয়ে কলকাতা হাইকোর্ট আজ স্পষ্ট করে দিল। আমরা জানি দুদিন আগে 26 তারিখে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ 2 ঘন্টার জন্য পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর ওপর ছাড় দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। সেই নির্দেশ, অর্থাৎ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা, সেটার উপরও কার্যত নিষেধাজ্ঞা চাপিয়ে দিল আজ কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলায় এই নির্দেশ। অর্থাৎ গেল বছরের মতো চলতি বছরও কালী পুজো বা দীপাবলি, ছট পুজো, গুরু নানকের জন্মদিন, জগদ্ধাত্রী পুজো এবং বড়দিন পর্যন্ত এই উৎসবের মরশুম পুরোটাতে কোনো রকম বাজির ব্যবহার করা যাবে না। এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট করে পর্যবেক্ষণ, জীবনের থেকে ব্যবসা বড় হতে পারে না, এটা ঘটনা। 31 লক্ষ মানুষ হয়তো বাজি ব্যবসার সাথে যুক্ত আছে, কিন্তু 31 লক্ষ বাদে রাজ্যে যত মানুষ আছেন সেই সংখ্যাটা কয়েক কোটি। কাজে ব্যবসার থেকে কখনো জীবন বড় হতে পারে না। এবং যেহেতু কোনটা পরিবেশ বান্ধব বাজি আর কোনটা শব্দবাজি বা দূষিত বাজি, এটা বোঝার মতো কোনো মেকানিজম না বিক্রেতার কাছে আছে, না পুলিশের কাছে এই মুহূর্তে আছে। কাজে আর সেই কারণেই রাজ্যে বাজি নিষিদ্ধ করা হয়েছে। অনেক ধন্যবাদ অর্ণব তোমায়। এবার জলে আন্তর্জাতিক প্রতারণা চক্রের কিংপিন বিধাননগর সাইবার ক্রাইমের অভিযানে গ্রেফতার। সল্টলেক থেকে গ্রেফতার রাজেশ সিং বাঘেল সহ 2। আরো বিস্তারিত বলবে অনুপ চক্রবর্তী, রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, কি জানতে পারছো? আন্তর্জাতিক প্রতারণা চক্রের যে মূল পান্ডা অর্থাৎ রাজেশ সিং বাঘেল, তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এর আগে কিন্তু এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এরপরেই কিন্তু রাজেশ সিং বাঘেলের নাম উঠে আসে। মূলত বিদেশে নাগরিকদের টেক্স সাপোর্ট পাইয়ে দেওয়ার নাম করে প্রতিশ্রুতি দেওয়া হতো এবং ভুয়ো কল সেন্টার খুলে কয়েক কোটি টাকা কিন্তু প্রতারণা করার এই অভিযোগ করেছিল এই অভিযুক্তের বিরুদ্ধে। এর আগে যখন একাধিক জায়গায় সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযান চালিয়েছিল, সেখান থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার করেছিল এবং গ্রেপ্তারের পরে উঠে আসে মেইন যে অভিযুক্ত, মূল অভিযুক্ত রাজেশ সিং বাঘেল, এবং তাকে সহ আরো জনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে বলা যায় যে আন্তর্জাতিক যে বিদেশে নাগরিকদের টেক্স সাপোর্ট পাইয়ে দেওয়ার নাম করে প্রতিশ্রুতি দিয়ে একাধিক জায়গায় কিন্তু ভুয়ো কল সেন্টার খুলে এইভাবে প্রতারণা চক্র চালাতো। ইতিমধ্যে 2 দিন ধরে তল্লাশি অভিযান করার পরে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। আজকে বিধাননগর আদালত তোলা হচ্ছে এবং নিজের হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ।